শুভশ্রীর পরেই কেন রুক্মিণীকে জীবনে বিশেষ জায়গা দিয়েছেন দেব, কারণ জানালেন নিজেই। হ্যাঁ ভিউয়ার্স, অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও দেব একে অন্যের সঙ্গে জুটি বেঁধে পর্দায় একাধিকবার ঝড় তুলেছেন। তার সঙ্গে বিশেষ বন্ধুত্ব অভিনেতা, পরিচালক, প্রযোজক দেবের। তাদের অফ স্ক্রিন জুটিকে ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। এখানেই শেষ নয়, কেউ কেউ তো মনে করেন তারা গোপনে বিয়ে করে সংসার করছেন। যদিও তারা একে অপরকে পরিচয় করিয়ে দেন বিশেষ বন্ধু হিসেবে, কিন্তু একসময় প্রশ্ন উঠেছিল রুক্মিণীর মধ্যে দেব এমন কি দেখলেন যা অন্য কারো মধ্যে তিনি দেখতে পেলেন না। একসময়ের জনপ্রিয় অপুর সংসার টক শোতে উঠে এসেছিল এই প্রশ্ন। ইন্ডাস্ট্রির অপু তথা শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন তখন সঞ্চালক এবং দেবকে প্রশ্ন করেন রুক্মিণীর মধ্যে এমন কি দেখেছেন দেব যা অন্য নায়িকার মধ্যে নেই। একটুও না ভেবে দেব জবাবে বলেছিলেন অনেক সময় স্বার্থ ছাড়াই মিশতে ভালো লাগে। পরোক্ষভাবে এও জানিয়েছিলেন রুক্মিণীকে দেখে তার মনে হয়েছিল তাকে যেন তিনি অনেক দিন ধরে চেনেন এবং এত বছরের যে জার্নিটা, সেই ওই জার্নিটাকে জানা যায় রুক্মিণীকে একটি ক্লাবের বাইরে প্রথম দেখেছিলেন দেব। এক নামী প্রযোজক তখন পরবর্তী ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। রুক্মিণীকে দেখে তাকে নায়িকা করা যেতে পারে বলে মনে হয়েছিল দেবের। সেই থেকে আলাপ, দুই তারকার বন্ধুত্ব। এরপরে ককপিট, চ্যাম্প, কবিরের মতো নানান ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। প্রেমিকা হিসেবে রুক্মিণীকে চোখে হারান দেব। রুক্মিণী ও প্রেমিকের ভালো মন্দে পাশে থাকেন। একটা লম্বা সময় সম্পর্কের কথা স্বীকার করতেন না, কিন্তু পরবর্তীকালে খোলাখুলি স্বীকার করেন তারা একে অপরের সম্পর্কের কথা। তবে খাদান সিনেমা মুক্তির আগেই তাদের বিচ্ছেদের গুঞ্জন রীতিমতো টলিউডে সাড়া ফেলে দিয়েছিল। যদিও এ বিষয়ে দেব ও রুক্মিণী দুজনেই হতবাক হয়েছে।